যেখানে মায়েদের সম্মান করা হয়, মাকে শ্রদ্ধার আসনে বসিয়ে রামচন্দ্র যা আচরণ করেছিলেন, আজকাল মায়েরা যদি দু চার কথা ছেলেকে বলে দেয়, ছেলে পটল তুলে দেয়, পালিয়ে যায়, অথবা হয়তো মাকে অকথা বলে, এমনকি মাকে হয়তো ধরে মারধর করে, এমনও দেখা যায়। কিন্তু তার অভাব আমরাই ঘটিয়েছি। রামায়ণটাকে একবার আমরা মুছে ফেলেছি জীবন থেকে, তার জন্য এই সমস্যাগুলি হচ্ছে। রামায়ণটা যদি ঘরে ঘরে পঠন পাঠন করতেন, গুরু গোসাইকে এনে বাবা ভাগবত পড়বে পরে, আগে রাম কথাটা বলো। রাম কথার মধ্যে কি হবে? মহাজন বলছেন কৃষ্ণ যা করে গেছেন আচরণের মধ্যে তোমরা কেউ করো না। কৃষ্ণ যা বলে গেছেন তাই তোমরা আচরণের মধ্যে ফুটিয়ে তোলো, তোমরা সেইভাবে কথাগুলি মেনে চলো। আর রামচন্দ্র যে আচরণের মধ্যে করে গিয়েছেন সেইগুলি আমাদের আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। রামচন্দ্র কি আচরণ করেছেন সেটা যদি রামায়ণ পাঠ না করি, রামায়ণটা যদি না জানি কেমন আচরণ করেছিলেন রাম, কি করে আমরা মানুষ হব, কি করে ছেলে পেলেদের মানুষ করব? ওই রামায়ণের উপমা দিয়েই তো আমরা তাদেরকে মানুষ করতে পারবো। কিন্তু সেটা যদি আজকাল মায়েরা টিভি নিয়ে ব্যস্ত, কোন ছবিতে কোন আর্টিস্ট কোন নায়ক নায়িকা অভিনয় করেছে উনি সিরিয়ালি বলে যাবেন, কিন্তু রামের বাপের নাম জিজ্ঞাসা করলে বলতে পারবে না। হয়তো সীতার বাপের নাম জিজ্ঞেস করলে আর বলতে পারছে না। আগেকার দিনে বিদ্যাসাগরের মা, রামকৃষ্ণের মা, ঠাকুর অনুকূল চন্দ্রের মা, স্কুলে পড়াশোনা ছিল না তাদের, শুনে শুনে তারা মুখস্থ করে নিত। বাচ্চা ওই শিশু অনুকূল ঠাকুর, শিশু রামকৃষ্ণ, শিশু বিদ্যাসাগর, সেই তাদের মায়েরা বলে যখন আছে, যখন তাদের একটু জ্ঞান হয়েছে, ওই রামায়ণ মহাভারত তাদের গল্পগুলো শুনিয়ে দিত। তারা সেই শিশুকাল থেকে রামায়ণ মহাভারত গীতা সমস্ত কিছু তারা জেনে নিতে পারত মায়ের কোলে শুয়ে শুয়ে। তাহলে এমন দিনগুলো ছিল, সেই দিনগুলোতে আবার আমাদের ফিরে যেতে হবে। যদি আমরা শান্তি চাই, যদি পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, তাহলে সেই পুরাতন যুগে ফিরে যেতে হবে, পুরাতনী কথায় ফিরে যেতে হবে। তবে আমরা সংসারকে ঠিক মতো ভাবে একেবারে শান্তিপূর্ণ ভাবে আমরা আনন্দে থাকতে পারবো, শান্তি ভাবে, রোগ ব্যাধি থাকবে না। আপনি মনে করুন এই যে আমরা গান বাজনা করছি, না আছে সুগার, না আছে প্রেশার, না আছে হার্টের রোগ, না আছে গ্যাস্ট্রিক, কোনো কিছু নেই। কেন না সব সময় ভগবানের নাম করি। কেউ ডাকুক না ডাকুক, বাড়িতে বসে গান গাই। এই ইউটিউব চ্যানেল আছে, আমি বাড়িতে বসে বসে গান গাইছি, আমার ইউটিউবে ছেড়ে দিচ্ছি। অনেক লোক দেখছে, উনি বাবা অনেক লোক দেখছে, তো আবার ছাড়ি আবার গাই। বাড়িতে বসে বসে দেখছে, এতে করে আমার আনন্দ, আধ্যাত্মিক আমার উন্নতি হচ্ছে। বাড়িতে বসে আমি গাইছি, কখনো থেমে নেই, কখনো থেমে নেই। হয়তো বাবাজি আবার হয়তো 2-4 বছর পরে হয়তো আমি তখন থাকবো না, আবার হয়তো ডাক দেবেন, কিন্তু তখন হয়তো আমি থাকবো না। কিন্তু না থাকলে আমার ইউটিউব চ্যানেল বেঁচে থাকবে। ঠিক আছে, বিজ্ঞানের যুগে এটা আশীর্বাদ। আবার অভিশাপ, আজকাল ছেলে মেয়েরা কম বয়সে বিয়ে তো হচ্ছে না, ওই মানে দৈহিক মিলন মেলামেশা শুরু হয়ে গেছে। ডাক্তাররা অনেক, সরকার অনেক কিছু বিধান, অনেক আইন কানুন করেছে, কোন রকম বাগ মানছে না। ওটা একটা অভিশাপ ওদের কাছে। কিন্তু অনেক 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 জনের কাছে অমৃত সম সেই এই ইউটিউব বা এই যে ইন্টারনেট, এই চ্যানেল সিস্টেম। তো চলো আমরা চলে যাই সেই রামকথার মধ্য দিয়ে। যে কথা শুনলে মানুষ প্রকৃত তার গুণগুলির সন্ধান পেয়ে যাবে, মানুষের গুণগুলি কি হতে হবে তার সন্ধান পেয়ে যাবে, এবং সেই পথে যদি তিনি হাঁটেন আর কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, তার কোনো আঘাত লাগবে না, আঁচড় লাগবে না, খুব সুন্দরভাবে তিনি জীবনটা আনন্দ অতিবাহিত করতে পারবেন। চলো তাহলে আপনারা আশীর্বাদ